নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসি, পুর ভরা মাছের রেসিপি। পুর দিয়ে আমি একটা মাছ ডিজাইন করব ছাঁচ ছাড়াই, আর এটাকে আমি ভাপা পিঠে বানাবো। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা এই রেসিপিটা ছোট বড় সকলেই কিন্তু খেয়ে খুশি হবে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর, নরম তুলতুলে এই রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সোজা, প্রথমবারের চেষ্টায় যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই রেসিপির জন্য নিয়েছি আমি 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, আর একই বাটির আমি নিয়েছি নারকেল কুড়ো। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ময়দাটা আমি ঢেলে দিলাম আর দিলাম চালের গুঁড়ো। এরপর দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে চালের গুঁড়ো আর ময়দার সঙ্গে মিশিয়ে নেব, যাতে খুব ভালো করে লবণটা সব কিছুর সাথেই মিশে যায়। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি গরম জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। উষ্ণ গরম জল দিলাম, দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা একটু গরম আছে তাই আমি হাত দিয়ে নাড়াচাড়া করলাম না, চামচ দিয়ে আমি জলটাই ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে সহ্য করা যায় এই অবস্থায় খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখুন এই অবস্থায় রেখেছি, খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। ভাপা পিঠের জন্য আমি পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নারকেল কুড়ো এই কড়ার মধ্যে ঢেলে দিলাম আর দেব খেজুরের গুড়। বন্ধুরা, এইটা আপনারা চিনি দিয়ে কিংবা আখের গুড় দিয়েও কিন্তু করে নিতে পারেন। আমি খেজুর গুড় দিয়ে বানাচ্ছি, আর খেজুর গুড় দিয়ে এই পুরটা বানালে কিন্তু খেতে খুবই বন্ধুরা ভালো লাগে। পুর আমার হয়ে গেছে, এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, পুরটা আমি এই অবস্থায় রেখেছি আর পুরটা হয়ে গেছে, আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। এই ডো থেকে 4টে লেচি কেটে নিয়েছি, আর একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল পাকিয়ে নেব, দিয়ে একটু লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর আমি এই কাঠের উপরে দিয়ে আমি একটু লম্বা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এই রকম করে আমি লম্বা করে বেলে নেব আর একটু এদিকে একটু চওড়া করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। আর রুটির মোটাটা দেখালাম, খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি। এরপর এই পুর থেকে নিয়ে আমি এর মাঝ বরাবর দিয়ে দেব। দেখুন এইভাবে আমি কিছুটা পুর এর উপরে দিয়ে দেব। এই মাঝ বরাবর দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে ভালো করে সাইজ করে চেপে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরটা লম্বা করে দিয়ে দিলাম। দেখুন এইভাবে কিন্তু লম্বা করে দিতে হবে, কারণ আমি মাছের ডিজাইন করব, তাই পুরটা আমি এইভাবে লম্বা করে দিলাম আর রুটিটাও এইভাবে বেললাম। এরপর বেনি কাঠটা আমি একটু সরিয়ে নিয়ে দেখুন এইভাবে দুদিকের মুখ ভালো করে চেপে দেব। দেখুন যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়, এইভাবে খুব ভালো করেই কিন্তু চেপে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু চেপে দিয়েছি। এরপর আমি মাছের লেজটা তৈরি করছি। দেখুন কিভাবে তৈরি করছি। বন্ধুরা, একবার ভালো করে দেখলেই কিন্তু প্রথমবারের চেষ্টাতেই পারবেন। খুবই সোজা, খুব কিন্তু কায়দা কঠিন নয়। দেখুন এইভাবে কিন্তু মাছের এই যে মাথার দিকটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেজটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইভাবে। এরপর একটা আমি ছুরি নিচ্ছি, ছুরি নিয়ে এই লেজের মধ্যেখান বরাবর কেটে নেব। কেটে নিলাম আর এই লেজটার দিকে আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি লেজটাকে একটু দাগ করে টেনে নেব। দেখুন এইরকম লেজের মধ্যে একটা দাগ টানা টানা থাকে, তাই আমি এটা কাঁটা চামচ দিয়েই করে নিলাম। এরপর এখানে আমি দুটো যে পাখনা থাকে সেই পাখনাগুলো কিন্তু ছুরি দিয়ে কেটে তৈরি করে নিচ্ছি। আর এই পাখনার গায়েতেও কাঁটা চামচ দিয়ে আমি একটু দাগ করে নেব। দেখুন এই মুখের কাছেও যে দুটো থাকে সেইগুলোকেও কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর এই কাঁটা চামচ দিয়ে আমি এই পাখনাগুলোই দাগ করে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই মুখের কাছেও যে দুটো পাখনা থাকে আমি সেই পাখনাগুলোও কিন্তু দাগ কেটে নিয়েছি। এরপর আমি মাথার দিকটা করছি। দেখুন এইভাবে কিন্তু চামচ দিয়ে
দাগ টেনে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি এখানে গোলমরিচ নিয়ে আমি চোখ তৈরি করে নিলাম। এরপর আমি মুখটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মুখটা তৈরি করে নিলেই কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এরপর পিঠের দিকে যে পাখনাটা থাকে সেইটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন, আবারও একইভাবে কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে দাগ করে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আপনারা একটু দেখবেন, দেখলেই কিন্তু বানানো সোজা। এরপর আমি চামচের পিছন থেকেই দেখুন আঁশগুলো, মাছের আঁশ তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আর দেখতে কতটা ভালো লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, চামচ দিয়ে একইভাবে আমি পুরো মাছটার গায়ের মধ্যেই আঁশ তৈরি করে নিয়েছি। আর আঁশ তৈরি করার পর মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। তবে কী মাছ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আর একইভাবে আমি সব মাছগুলোই কিন্তু রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর কিন্তু আমি এই মাছগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। আর থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলো সব এই থালার মধ্যে তুলে দেব। দেখুন বন্ধুরা, 4টা মাছই কিন্তু আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি। আবারও আমি উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি জল। জলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালো করে গরম হয়ে গেছে আর জল থেকে স্টিম উঠছে। এরপর আমি এই থালাটাকে কড়ার উপরে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই পিঠেটা ভাপাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। আর মাছটা খুব সুন্দর ভেপে গেছে, একদম নরম তুলতুলে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। আর অন্যরকম হলেই বুঝে নেবেন মাছটা কিন্তু খুব ভালো মতো ভাপানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুর ভরা মাছ ভাপা পিঠে আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।